হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তন্ময়। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখাবো কিভাবে টিকটক থেকে আপনারা লিড সংগ্রহ করতে পারেন এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সাধারণ একটা জিমেইল দিয়ে কিভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখান থেকে একটি ব্রাউজার আগে থেকেই ওপেন করে রেখেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি গুগল শিট ওপেন করেছি আমি। এটা আমাকে ক্লায়েন্ট দিয়েছে। এখানে ৩টা টেবিল তারা ক্রিয়েট করে দিয়েছে। প্রথমটিতে আপনার টিকটক হ্যান্ডেল, এটা হচ্ছে আপনার বায়ার আমাকে বাল্ক সিস্টেম অনুযায়ী টিকটকের ইউজার নেম, তারপর হচ্ছে টিকটকের লিঙ্ক এবং এই ইমেলটা আমাকে খুঁজে বের করতে হবে। তো চলুন আমরা কিভাবে করতে হয় এটা দেখি। তো আমি এখান থেকে সাধারণত আপনার টিকটকের লিঙ্কটাকে এখান থেকে সিলেক্ট করব। তারপর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে নতুন একটা ট্যাব ওপেন করব। ওপেন করার পরে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। তারপরে কিবোর্ড এন্টার বাটনে প্রেস করব। তো এন্টার বাটনে প্রেস করার পরে আমরা স্ক্রিনে টিকটকের আইডি দেখতে পাবো, যেসব ব্যক্তিদের লিঙ্ক এখানে দেওয়া আছে। তো এখানে আপনাদের খুঁজে বের করতে হবে যে কোথায় আপনার ইমেলটি আছে। তো এখান থেকে দেখেন আপনার এই ব্যক্তির যে লিঙ্কটা আমি ওপেন করেছি আপনার এই গুগল শিট থেকে আমি এখান থেকে আপনার প্রথম যে লিঙ্কটি আছে সেটি ওপেন করেছি আমি এখানে। ওপেন করার পরে আমরা যদি একটু ফলো করি, আমরা এই প্রথমেই দেখেন আপনার কোল্যাপস, তারপর হচ্ছে তার জিমেলটি এখানে দেওয়া আছে। আমরা এটিকে সিলেক্ট করব মাউস দিয়ে। সিলেক্ট করার পরে আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে। দেন আমরা করব কি, আমরা শিটে যে এটাকে ইমেলের এখানে পেস্ট করে দিব। তো আমি এইভাবে একটি ইমেল কালেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আমরা কি করব, আমরা আবার সেকেন্ড পার্সনের লিঙ্কটাকে কপি করব, টিকটকের লিঙ্ক। তারপর হচ্ছে আমরা এখানে ইউআরএল এ এসে পেস্ট করব। লিঙ্কটা পেস্ট করার পরে আমরা এখান থেকে ওই ব্যক্তির টিকটক লিঙ্কে আবার যাব। যাওয়ার পরে এখানে দেখেন এই ব্যক্তির ইমেলটি এই যে পাওয়া গেছে। তো এটিকে আমরা মাউস দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা একইভাবে গুগল শিটে আমরা এন্ট্রি করে দিব। তো এইভাবে আমরা হচ্ছে লিডগুলো সংগ্রহ করতে পারি। তো চলুন আমরা আরো ২টি লিড সংগ্রহ করে দেখি। তো এখান থেকে আমরা পরবর্তী লিঙ্কটি কপি করলাম, ইউআরএল এসে পেস্ট করে দিলাম। তারপরে এন্টার বাটনে হিট করলাম। এন্টার বাটনে হিট করার পরে আমরা এখান থেকে দেখেন একটু ফলো করতে হবে, একটু চোখ কান নাক খোলা রেখে ফলো করতে হবে যে কোথায় তার ইমেল আছে বা পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই ইমেলটি সংগ্রহ করব, সিলেক্ট করে কপি করব, দেন হচ্ছে আমরা গুগল শিটে যে এন্ট্রি করব। আমরা এখানে শিটে এসে এন্ট্রি করে দিলাম। তো এইভাবে আমরা টিকটক থেকে লিড কালেক্ট করতে পারি। এখন এই টিকটক থেকে লিড কালেক্ট করার জন্য আমাদের অবশ্যই একটি টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে। তো চলুন আমরা এখন দেখব যে কিভাবে একটি জিমেইলের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো আমি এখান থেকে অন্য একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করার পরে আমি এখান থেকে টিকটক লিখব। টিকটক লিখে ইউআরএল এ টিকটক লিখে আমরা এন্টার বাটনে হিট করে সার্চ করব। সার্চ করার পরে এখান থেকে আমরা টিকটক মেক ইউর ডে এই প্রথম লিঙ্কে আমরা ক্লিক করব। এখানে টিকটক অ্যাকাউন্টের ভিডিওতে চলে গেছে। আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দেখতে পারি। তো এখান থেকে দেখেন আমরা সাইন আপে ক্লিক করার পরে আমাদের এইখানে সাইন আপের যে পেজটি আছে এটা শো করছে। এখন এখান থেকে আমরা ৩টি উপায়ে আপনার টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে ফেসবুক ইউজ করে, প্রথমটি হচ্ছে আপনার ফোন নাম্বার এবং ইমেল ব্যবহার করে, আর ৩ নাম্বারটি হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টিনিউ উইথ গুগল। তো আমরা এটিতে ক্লিক করব, লাস্ট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনার এই ক্রোম ব্রাউজারটি যে
জিমেইল দিয়ে আপনার ওপেন হয়েছে, আপনার বাই ডিফল্ট ভাবে সেই জিমেইলটি এখানে শো করবে। যদি আপনার অন্য কোনো জিমেইল ব্যবহার করতে মন চায় তাহলে এই নিচের অপশনটিতে আমরা ক্লিক করতে পারি। ঠিক আছে, এখানে লেখা আছে যে অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে করুন। তো আমরা এই অপশনটিতে অন্য অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি। তো যেহেতু আমি এই জিমেইল দিয়ে খুলবো, তো সেহেতু আমি এই জিমেইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে এখানে কন্টিনিউ লেখা আছে, এই অপশনটিতে আমরা প্রেস করব। তো প্রেস করার পরে কিছু সময় নেবে, আপনার অ্যাকাউন্টটি পরবর্তী স্টেপে চলে আসলো। আসার পরে এখান থেকে আমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট করতেছি, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে নেক্সটে ক্লিক করবো আমরা। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে একটি ইউজার নেম চাবে। তো আমরা এখান থেকে একটি ইউজার নেম চুজ করে নিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। আমরা একটু ওয়েট করি, আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্টটি আমাদের সামনে শো করবে। এখান থেকে আমার আহ, দুঃখিত, আমার ইন্টারনেট আজকে একটু স্লো। তো এখান থেকে দেখেন আমার টিকটকের অ্যাকাউন্ট যেটা, সেটা আমার এখানে। তো আমরা এখান থেকে নিচে যদি ডানে ফলো করি তাহলে এখানে প্রোফাইল লেখা আছে। তো আমরা এই প্রোফাইলে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের একটা টিকটক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো লিড জেনারেশন কাজের জন্য আমাদের টিকটক অ্যাকাউন্টটা সেট আপ করার প্রয়োজন নেই। আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট হলেই আমরা টিকটক থেকে লিড কালেক্ট করতে পারবো। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি কারো ভিডিওটি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদেরকে আরো ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।